আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিওস। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও সিরিজ, ইজি ইংলিশ টাইপিং কোর্স। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব হোম রোস এর বাটন, কিবোর্ডের বাটনগুলো কিভাবে টাইপিং করতে হবে। যেমন হোম রোস এর বাটনগুলো হচ্ছে এ এস ডি এফ এবং জে কে এল সেমিকোলন। বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করার আগে আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমাদের হোম রো যে বাটনগুলো রয়েছে, যেমন এ এস, আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ডে এখানে ছবিতে দেখাচ্ছে হাতের পজিশনগুলো কিভাবে রাখতে হবে। একবারে বেসিক থেকে আমি যারা কখনো কিবোর্ডে টাইপিং করেননি ইংলিশ, তাদেরকেও তারাও সহজে টাইপিং করতে পারবেন আজকের ভিডিওটি দেখলে ইনশাল্লাহ। বন্ধুরা, আজকের ডে ওয়ানে আমরা দেখব যে হোম রো এর বাটনগুলো কি গুলো কিভাবে আমরা টাইপিং করব। হোম রোতে রয়েছে যেমন এ এস ডি এফ জি এইচ জে কে এল সেমিকোলন। বন্ধুরা, এই কয়েকটি বাটন, এই লেটার গুলো আমরা টাইপিং করা আজকে শিখব। প্রথমে আমাদের বাম হাতের আঙ্গুলগুলো প্রথমে কনিষ্ঠ আঙ্গুলটি এ বাটনে এভাবে পরপর এস ডি এবং এফ বাটনে আঙ্গুলগুলো রাখতে হবে, এ এস ডি এফ, এবং বৃদ্ধাঙ্গুলিটি বাম হাতের স্পেস বারের উপরে রাখতে হবে। জি এইচ এই দুটি বাটন খালি থাকবে। তারপর ডান হাতের আঙ্গুলগুলো যথাক্রমে জে কে এল এবং সেমিকোলন বাটনে এভাবে পরপর রাখতে হবে, ঠিক ছবির মতো করে, এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটি স্পেস বারের উপর রাখবেন। এভাবে আপনারা কিবোর্ডে একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট একটি ওপেন করে আপনারা এখানে টাইপিং করবেন। যেমন আমরা যদি টাইপিং করি আমরা বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলিটি এভাবে প্রেস করব, যেমন টাইপিং করলে হবে। আমরা যদি ক্যাপিটাল লেটারে টাইপিং করি এ, একটি স্পেস দিলাম, ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটি চাপ দিয়ে বড় যে বাটনটি, এই বাটনটি স্পেস বার এখানে প্রেস করলাম একবার। তারপরে বাম হাতের এস বাটনটি প্রেস করব, এস বাটনটি প্রেস করলাম। তারপরে আবার স্পেস বারে প্রেস করে ডি বাটনটি প্রেস করলাম। আবার স্পেস বারে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটি প্রেস করে বাম হাতে এফ বাটনটি প্রেস করব, এফ বাটনটি প্রেস করলাম। বন্ধুরা, তারপর ডান হাতের জে বাটনটি প্রেস করব, যেমন জে প্রেস করলাম। তারপর কে বাটনটি প্রেস করলাম, আবার স্পেস বারে প্রেস করলাম। তারপর এল বাটনটি প্রেস করব বন্ধুরা। তারপরে সেমিকোলন বাটনটি প্রেস করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এ এস ডি এফ জে কে এল সেমিকোলন বাটনটি প্রেস একবার টাইপিং করলাম। এভাবে কয়েকবার এই বাটনগুলো টাইপিং করব, যেমন এ স্পেস বার, এস স্পেস বার, ডি স্পেস বার, এফ স্পেস বার, জে স্পেস বার, কে স্পেস এল স্পেস সেমিকোলন। বন্ধুরা, এভাবে কয়েকবার এ এস ডি এফ জে কে এল সেমিকোলন এভাবে টাইপিং করতে থাকবো। কিছুক্ষণ প্র্যাকটিস করার পরে তারপর আমরা টাইপিং করব এ এস সরি এ প্রতিটি লেটার লেখার সময় স্পেস টাইপিং করতে হবে। প্রতিটি বাটন প্রেস করার পর স্পেস, একটি করে স্পেস বাটনটি প্রেস করব একবার। যেমন এস স্পেস বার, ডি স্পেস বার, এফ স্পেস বার। এখন আমরা টাইপিং করব কিবোর্ডের জি বাটনটি। কিবোর্ডে আমরা দেখতে পাচ্ছি জি বাটনটি আমরা বাম হাতের তর্জনী আঙ্গুলটি দিয়ে বাম হাতে এফ বাটনের যে আঙ্গুলটি রাখা আছে এই আঙ্গুল দিয়ে আমরা জি বাটনটি প্রেস করব এভাবে। তারপর আবার স্পেস বাটনটি প্রেস করে ডান হাতের যে বাটনে যে আঙ্গুলটি রাখা আছে সেই আঙ্গুল দিয়ে আমরা এইচ বাটনটি প্রেস করব। তারপর আবার স্পেস দিয়ে যে বাটনটি প্রেস করব, স্পেস দিয়ে কে বাটনটি প্রেস করব,
স্পেস দিয়ে এল বাটনটি প্রেস করব, স্পেস দিয়ে সেমিকোলন বাটনটি প্রেস করব, আবার এন্টার দিয়ে আবার সেম একই নিয়মে সবগুলো বাটন এভাবে প্রেস করব। এ স্পেস এস স্পেস ডি স্পেস এফ স্পেস জি স্পেস এইচ স্পেস জে স্পেস কে স্পেস এল স্পেস সেমিকোলন। বন্ধুরা এভাবে আমরা প্র্যাকটিস করব। তো এই প্র্যাকটিসটি করার জন্য আমরা একটি সফটওয়্যারের মাধ্যমে আমরা এটি প্র্যাকটিস করতে পারি। সফটওয়্যারটি হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই, টাইপিং মাস্টার প্রো। এই সফটওয়্যারটি আপনারা আপনাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে পারেন, তাহলে আপনারা টাইপিং করে অনেক সহজে টাইপিংটি প্র্যাকটিস করতে পারবেন। এটি ফ্রিতেই আপনারা ডাউনলোড করতে পারবেন। টাইপিং মাস্টার, একটি ব্রাউজারে গিয়ে টাইপিং মাস্টার লিখলেই এই সফটওয়্যারটি চলে আসবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আমি লিংক দিয়ে দেব, লিংক থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। ডেসক্রিপশনে ইনশাআল্লাহ লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে হোম রো আমরা কিভাবে টাইপিং করব দেখতে পাচ্ছেন। এখানে কিছু লেসন দেওয়া আছে কিভাবে টাইপিং করবেন। টাইপিং মূলত দুই ধরনের হয়, যেমন টাচ টাইপিং এবং হান্ট অ্যান্ড পেক টাইপিং। অর্থাৎ টাচ টাইপিং হচ্ছে আপনারা না দেখে কিভাবে টাইপিং করা যায়, অর্থাৎ অনেকদিন প্র্যাকটিসের পরে আপনারা হয়তো টাচ টাইপিং করতে পারবেন। আর দেখে দেখে টাইপিং করা হচ্ছে হান্ট অ্যান্ড পেক টাইপিং, অর্থাৎ আপনারা দেখে দেখে ওয়ার্ড একটি একটি করে টাইপিং করা। এটা অনেক সময় প্রয়োজন, কিন্তু নতুন অবস্থায় এটি অনেক কার্যকরী। তো আমাদের চেষ্টা করতে হবে যে টাচ টাইপিং শেখার, কারণ কিবোর্ডে না দেখে কিভাবে টাইপিং করা যায় সেটা আমাদের শিখতে হবে। যেমন আমরা যদি মনে করি যে আমরা ওয়ার্ড টাইপিং করা প্র্যাকটিস করব, তাহলে আমরা এখান থেকে সহজে প্র্যাকটিস করতে পারবো। যেমন আমি যদি এখানে টাইপিং করি এ এস স্পেস বার, এ এস স্পেস, এ এস স্পেস, এ এল এল স্পেস অল, এ এল এল স্পেস, এ এল এল স্পেস, অর্থাৎ শুধু হোম রো এর যে বাটনগুলো দ্বারা কিছু ওয়ার্ড গঠন করে এখানে দেওয়া হয়েছে, এটা অনেক ইফেক্টিভ। আমি প্র্যাকটিস করেছি, আপনারা প্র্যাকটিস করতে পারেন, ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন আশা করি। দেখতে পাচ্ছেন এ এস কে, এখানে আমি যত টাইপিং করছি এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে কমপ্লিটিং রেট দেখাচ্ছে যে 2%, অর্থাৎ এটা যখন 100% হবে তখন আমার একটি রেজাল্ট দিবে যে আমি কত পার্সেন্ট একুরেট ভাবে টাইপিং করতে পারছি, এবং এর আমার টাইপিং স্পিড কত সেটা একটা রেজাল্ট দ্বারা দিবে। তো এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি অনেক সহজে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও থাকবে টপ রো বা আপার রো নিয়ে কিভাবে প্র্যাকটিস করবেন। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।